রাজধানীতে অনুষ্ঠিত হলো মিস পেটাইট গ্লোবাল বাংলাদেশ 2026-এর মুকুট প্রদান অনুষ্ঠান। এতে বিজয়ী হয়েছেন কবিতা আক্তার বিথি। এই প্ল্যাটফর্ম দেশের তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। গতানুগতিক সৌন্দর্যের সংজ্ঞার পরিবর্তন করে কম উচ্চতা নারীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মিস পেটাইট গ্লোবাল বাংলাদেশ 2026-এর গ্র্যান্ড ফিনালে ও মুকুট প্রদান অনুষ্ঠান। এতে নির্বাচিত হয় কবিতা আক্তার বিথি। আগামী মে মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই অনুষ্ঠানে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মেয়েরা যদি প্রেজেন্টেবল হয়, তারা যদি ইন্টেলিজেন্ট হয়, তারা কিন্তু সুন্দরভাবে এটাতে পার্টিসিপেট করতে পারবে এবং বিশ্বমঞ্চে আমাদেরকে একটা মর্যাদাপূর্ণ অবস্থান তারা ধারণ করতে পারবে। মিস পেটাইট গ্লোবাল বাংলাদেশ ন্যাশনাল ডিরেক্টর ফাহমিদা সুলতানা দিমা বলেন, 168 সেন্টিমিটার বেশি উচ্চতার নারীরা এখানে অংশগ্রহণ করতে না পারায় এটি বাংলাদেশের নারীদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এখানে কমপ্লিট করতে হলে আমি তখনই এলিজিবল হব যখন আমার উচ্চতা 168 সেন্টিমিটারের চেয়ে কম হবে। এখন বাংলাদেশের মেয়েদের গড় উচ্চতা 150 থেকে 152 সেন্টিমিটার। তো যখন আমি এই গড় উচ্চতা নিয়ে একটা কন্টেস্টেন্টকে খুব ভালো প্রিপেয়ার করে হাই কোয়ালিটিফুল একটা কন্টেস্টেন্টকে যখন আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে পাঠাচ্ছি, দেখা যাচ্ছে তার খুব ভালো পারফরমেন্স করলো। এই কারণে যেহেতু হাইটকে একটা প্লাস পয়েন্ট করা হচ্ছে অনেক কম্পিটিশনে, দেখা যাচ্ছে এই কারণে সে একটা ভালো পজিশন নিয়ে ফেরত আসতে পারছে না। নিজের এই অর্জনকে স্বপ্নপূরণ উল্লেখ করে বিজয়ী কবিতা আক্তার বিথি বলেন, দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নারীর আত্মবিশ্বাস তুলে ধরাই তার লক্ষ্য। এই প্রতিযোগিতার মেইনই হচ্ছে যে পেটিট ওমেনদেরকে নিয়ে তাদেরকে এম্পাওয়ার করা, যে তারা কত স্ট্রং, তারা কত ব্রেভ, তারা তাদের নিজের যে যোগ্যতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় সেই জিনিসটাকে তুলে ধরা এই প্রতিযোগিতার অংশ। তাই বাংলাদেশ থেকে আমি যাচ্ছি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্ল্যাটফর্ম দেশের নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জুবাইর আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।